মূলত আগরতলা শহরে বিভিন্ন রাজপথে কিছু কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করার ফলে যেমন যানজট তৈরি হয়, পাশাপাশি দুর্ঘটনা হয় অনেক সময়। এদিকে লক্ষ্য রেখে আমরা আগরতলা শহরে প্রতিটি বাজার এলাকায়, বিশেষ করে যেখানে রাস্তার ধারে যারা ব্যবসা করছেন, বিভিন্ন জাতি জনজাতি বাঙালি যারাই করছেন, তাদেরকে আমরা নোটিশ করেছি যে রাস্তার ধারে বাজার বসানো যাবে না। নির্দিষ্ট স্থানে যে বাজারগুলি আছে সেগুলিকে যারা ট্যাক্স দিয়ে ব্যবসা করেন তাদেরকে দেখতে হবে আমাদের। আমরা মূলত বিশেষ করে আজকে অভয়নগর বাজারে একটা সমস্যা ছিল। নেতাজি ক্লাব প্রাঙ্গণ থেকে অভয়নগর রাস্তার দুধারে দেখা যায় পাই রাস্তা দখল করে কিছু সংখ্যক ব্যবসায়ী ব্যবসা করছিলেন। এলাকার লোকেরও অসুবিধা হচ্ছিল এবং যানজট তৈরি হচ্ছিল। এবং আগরতলা পৌর নিগম সরকারেরও আমাদের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা যে শহরে বাজারের বাইরে কোথাও অস্থায়ীভাবে বাজার করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আজকে আমরা একটা আলোচনা সভা ডেকেছি, অভয়নগর বাজার সমিতি আহ্বান করেছেন। সেখানে আমাদের রাজ্য সরকারের দুজন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা উপস্থিত ছিলেন, বিধায়ক রঞ্জিত দেববর্মা উপস্থিত ছিলেন, এবং আমাদের যে কর্পোরেটর এমএসি মেম্বার হিলাল দেবনাথ, তিনি মণ্ডল সভাপতি, এবং আমাদের যিনি পাপিয়া দত্ত, যিনি এলাকার অভিভাবক, এবং আমাদের কর্পোরেটর শান্তনু সাহা, প্রদীপ চন্দ্র সহ ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং এলাকার সুধীজনেরও ছিলেন যারা বাজার কিনে চিন্তাভাবনা করেন। এখানে আলোচনার সিদ্ধান্ত হয়েছে সরকারি তরফ থেকে, আগরতলা পৌর তরফ থেকে, শুধু অভয়নগর বাজার এই অভয়নগর রাস্তা না, আগরতলা শহরে যেখানে যত যারা ব্যবসা করছেন রাস্তা দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তাদেরকে নির্দিষ্ট স্থানে পার্মানেন্টলি ব্যবস্থা করার চিন্তা করা হচ্ছে। যারা অভয়নগর এখানে জনজাতীয় অংশ বা বাঙালি যারা ব্যবসা করছেন তাদেরকে সার্ভে রিপোর্ট আছে, আমরা অভয়নগর বাজারে আধুনিকরণ করে বিজ্ঞানসম্মতভাবে তাদের ব্যবস্থা করব, যাতে অভয়নগর বাজারটা চালু থাকে। এরকম লেকচুনি বাজার, বটতলা বাজার বা যেখানেই আমরা ড্রপ গেট, আমরা মিলন, ওই জায়গাতেও আমরা পরিষ্কার করেছি। শহরের সমস্ত বাজার, বিজয় কুমার সমিতির সৎসঙ্গ যে বাজারটা আছে এটা কিছুদিনের মধ্যে আমরা উঠিয়ে সরিয়ে দেবো। তাদেরকে নির্দিষ্ট বাজারে যাওয়ার জন্য বলা হবে। বাজার কমিটি রাজি আছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা তারা সরকারিভাবে তারা অর্থ বরাদ্দ করবেন বলেছেন তাদের উন্নয়নের জন্য। বাজার ডেভেলপমেন্টে আমাদের পৌর নিগম স্মার্ট সিটিও কাজ করছে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার চাইছেন সার্বিক শহরের উন্নয়ন, এবং সেক্ষেত্রে আগরতলাকে যানজট মুক্ত করা, আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, বাজারগুলি যাতে সংস্কার করে ক্রেতা বিক্রেতা উভয় যাতে নাগরিক পরিষেবা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি। তার অঙ্গ হিসেবে আজকের এই অভয়নগর বাজারের মিটিং এটা খুব ফলপ্রসূ হয়েছে। এখানে মশাল যিনি এমএলএ আছেন রঞ্জিত দেববর্মা বা বিশ্বজিৎ দেববর্মা যিনি মন্ত্রী আছেন, আমাদের রাজ্য সরকারের বিশেষ বিকাশ দেববর্মা, তারা সার্বিক সহযোগিতা আশায় এবং স্পষ্টভাবে বলেছেন রাস্তার পারে জাতি জনজাতি বা বাঙালি কেউই রাস্তার পারে ব্যবসা করা যাবে না। শহরকে স্মার্ট সিটি আমরা উন্নত করেছি শহরকে সুন্দর করার জন্য। যে ব্যবস্থা সরকার নেবে পৌর নিগম তারা সমর্থন করেছেন এবং তারা আবেদন রেখেছেন রাস্তার পারে যাতে বাজার অচিরে তোলা যায়। শুধু ডনবস্কো স্কুল, অক্সিলিয়াম স্কুল সামনে যে বাজারগুলি আছে সেগুলিকে আমরা নিয়ন্ত্রণ করে একটা জায়গায় নেব। রাস্তার ধারে কোনো বাজারই করা যাবে না। এখানে যারা উৎসাহিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।